এ কালাচাঁদ আর কত বলতে পারো, আর কত কি হলে তবে অনাচার বন্ধ হবে? আমার যে সমস্ত আশা শেষ হয়ে যাচ্ছে ঠাকুর। বাকি জীবনটা কি দাসী বৃত্তি করে উর্মিমালার হাতে এইভাবে আমাকে মরতে হবে? তুমি বলো ঠাকুর। ছি মেজ, ছি, ওই অতটুকু একটা মেয়ে মলুয়া, সে কোথায় মনে সাহস এনে লড়াই করছে, আর তুই না সূর্যের মা, তুই এত তাড়াতাড়ি হেরে যাবি বলছিস? তুমি একদম মলুয়ার নাম আমার সামনে করবে না দিদি। ওর জন্য আজ সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আর সে যে আমাদের কত উপকার করেছে সেটা তুই কি করে ভুলছিস মেজ? কতবার আমাদের সূর্যকে বাঁচিয়েছে, আমাদের হয়ে প্রতিবাদ করেছে। একটু আগে এই বাড়ির ঠান্ডিকে চা নয় তাই বলে কে অপমান তো করছিল। আর এখন রাজকুমারী বড়মার সঙ্গে কি ব্যাপারটা করছে? আমাকে একবার সুযোগ দাও, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুই যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাস তাহলে ব্রাহ্মণদের অর্ধভুক্ত এই টাকাটা তুই খাবি। ভুলে যেও না দিদি, ও যেরকম আমাদের বাঁচিয়েছে সেরকম ওর জন্যই একের পর এক বিপদ এই রাজবাড়িতে উপস্থিত হয়েছে। কিচ্ছু হতে পারে না, সূর্যের কিচ্ছু হতে পারে না। কিন্তু এই সব কিছুর পেছনে তো মলুয়ার কোনো হাত নেই। মলুয়া সূর্যকে ভালোবাসে, এটা তো ওর কোনো অপরাধ হতে পারে না মেজ। কেন দিদি? এই এত বড় সূর্যনগর রাজ্যে ভালোবাসার জন্য শুধু কি আমার সূর্যই ছিল? কেন বেদে যাতে ছেলে কি অভাব পড়েছিল? কিন্তু প্রেম প্রীতি কখন কাকে কার দিকে টানবে সেটা কি এভাবে বলা যায় বলতো? কিন্তু দিদি, এই প্রেম প্রীতির ভার যে আমাদের বয়ে চলতে হচ্ছে। কি হবে কিছু জানি না। কি ভবিষ্যৎ এই রাজ্যের, আর কি ভবিষ্যৎ আমার সূর্যের আর আমাদের। শেষে উর্মিমালার হাতে আমাদের মরতে হবে। তুমি দেখছো না কিভাবে আমার সূর্যকে দিনের পর দিন নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে? ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।